এই তো মিষ্টি হাসি দিয়ে দিল সকালবেলা সবাইকে। এইটাই গুড মর্নিং। হ্যাঁ এইটাই গুড মর্নিং। আচ্ছা হ্যাঁ তুমি সাড়া দিচ্ছ সবাইকে, আর একটু জোরে দিয়ে দাও গুড মর্নিং। হ্যাঁ হ্যাঁ সকালবেলা পরি একবার নিচে এলে হলো, তাকে সবাই মিলে কেউ না কেউ একের পর এক আদর করতেই থাকে। আমাদের অর্জুনও কিন্তু পড়াশোনা আমার মতো অতটাই ভরসা ছিল, এখন বড় হয়ে গিয়ে রোদে রোদে স্কুলে গিয়ে গিয়ে পড়তে গিয়ে গিয়ে এরকম কালো হয়ে গেছে। আরো কালো হয়ে যাবে বাবা বুনিকে আদর হচ্ছে, আদর রাগ করছে, লজ্জা পাচ্ছে কেন? আমাদের ওই কদম গাছের নিচে অনেক ছোট ছোট গাছ হয়েছে না, ওগুলো সব আমি দানা ফেলে দিই। বাতাবি গাছ, লেবু গাছ, বাতাবি খেয়ে বাতাবি দানা বেল, সেই শিব বেল খেয়ে দানা ফেলেছি, তারও গাছ হয়ে গেছে। অনেক কিছু গাছ হয়েছে, সব বড় একটু বড় হোক, বর্ষাটা একটু ভালো করে হোক, সব চারা তুলে তুলে লাগিয়ে দিলে হয়ে যায়। তোমার কানেরটা ভালোই হয়েছে, এবার একটু ঝুলা মতো ঝুলে আছে, একটু একবারে কানে কাপটি বসে নেই, আর সাইজটা একটু বড়, বেশ ভালো হয়েছে। এই যে চা হচ্ছে, লাল চা কেউ খাবে নি, সবাইয়ের জন্য দুধ চা করতে হবে প্রত্যেক দিন। লাল চা তো দুধ লাগে বলো তো? হ্যাঁ লাল চা খাওয়া কিন্তু বেশি ভালো, বেশি ভালো তো খাবে নি কেউ। মাঝে মাঝে পরীকে একটু রোদ খাওয়ানোরও দরকার আছে। আজকে মেঘলা মেঘলা ওয়েদার, রোদ আছে। আমি এই যে রান্নাঘরের চিকটা খুলে একটু ঝাড়ু মেরে পরিষ্কার করে দিই, দিয়ে পরীকে নিয়ে একটু বেরোবো বাইরে। আমাদের এই রান্নাঘরটা এত বড়, আমাদের ঘরের সবাই একসঙ্গে যদি খেতে বসা যায় বেশ ধরে যায় ভালো। সেই রান্নাঘরের থেকে একটু বড় করে এই রান্নাঘরটা করা হয়েছে। আর যদি সময় পাই আজকে বিকেলবেলা ওই রান্নাঘরে যাব। ঘর ছাওয়ানি তো হয়ে গেছে, নিচেটা একটু পরিষ্কার করতে হবে। পরীকে নিয়ে তো এদিক করতে গেলে ওদিক আর হয় না, মানে কাজ আর সেরে থাকতে পারছি, কোন দিকে করবো না কোন দিকে করবো। অনেক কুমড়ো হয়েছিল, ওই ঝড়েতে সব গাছ নষ্ট হয়ে গেল, দিয়ে দেখতে পাচ্ছি ওই যে ওইখানে একটা আর এইখানে একটা, পাঁচিলের গায়েতেও তো হয়েছিল। আপাতত তো দেখতে পাচ্ছি এটা ভালো আছে, থাক, আর কদিন পরে তুলবো। একটা ঘরে তুলা আছে, ওইটা রান্না করে খাওয়া হোক, তারপর বাগানের জিনিস তো একটা একটা তুলবো। প্রথম বছর এই দিকটা সুন্দর ভুট্টা গাছ লাগানো হয়েছিল। এই যে বাগানে এসছি যখন, থালকুনি পাতা কটা নিয়ে যাই, আপনাদের দাদাকে দেবো। খালি পেটে এই থালকুনি পাতার রস খেলে পেট পরিষ্কার হয় একদম, খুব ভালো। আর যদি গরম ভাতে ভর্তা করে খাওয়া যায় সেটাও খুব ভালো। এই থালকুনি পাতা বেটে গরম ভাতে বাটিতে করে বসিয়ে দিতে হবে। তুলে নিয়ে যাই কটা, বলবো চিবি চিবি খেয়ে নাও। আমাদের বাগানে প্রায় সব কিছুই আছে কম বেশি। থালকুনি পাতা তুলে নিলাম, আঁচলে বেঁধে নিই, বেঁধে নিয়ে যাই ওই দিকটা যাই। দূর থেকে যেন দেখছিলাম অনেক ফুল হয়ে আছে, কাছে এসে দেখছি যে ছেলে ফুল আবার মেয়ে ফুলও আছে। তো সেই জন্য এই যে এইগুলো তো আর তুললে হবে না, এগুলোতে তো এই যে হয়েছে, এইগুলো তো কুমড়ো হয়েছে, এই ফুলগুলো তোলা যাবে না। আর দু চারটে বেরোবে, দু চারটে নিয়ে কি করবো। এই পেয়ারা গাছটা একদম ভর্তি পেয়ারা হয়েছে, আগের বছরও হয়েছিল, এই বছরও হয়েছে। একটা দেখতে পেয়েছি, এই যে এই একটা, সবাই তুলে তুলে খেয়ে নেয়। আমাদের ঘরের সবাই যে যখন পারে আসবে তুলে তুলে খেয়ে নেবে। এই যে এই একটা, খাই যায়, একটা পারতে গিয়ে আবার একটা পড়ে গেল। ঠাকুর পুজোর জন্য বাগান ঘুরে ঘুরে এই যে এতগুলো পেয়ারা তুলে নিলাম, পেয়ারা দেবো, পেয়ারা দিয়ে পুজো করবো আজকে। পরিষ্কার আমার কি করছে কে জানে। অর্জুন বায়না করেছে সকাল সকাল বাটার টোস্ট খাবে, এই যে বাটার বের করে নিয়েছি, আর ব্রেড আমি কোনাতেই সেঁকে নিচ্ছি আজকে। তাওয়াটা এখনো ধোয়া হয়নি।
আমাদের তো আর টোস্টার নেই, এইভাবেই টোস্টারের কাজটা সেরে নিয়ে আসি, এটাতেই ওর জন্য শান্তি। 1:30টায় স্যার আসবে, এটা খেয়ে 10টা পর্যন্ত অর্জুনের হয়ে যাবে। সকালবেলা আবার চা বিস্কুট খেয়েছে, সবসময় চা দেওয়া হয়নি, মাঝে মাঝে যখন খুব বায়না করে তখন চা দেওয়া হয়। কি স্যান্ডউইচ বাটার টোস্ট বাবা করে দিয়েছি বলে কত আদর। না 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 আমি খাবো, আমার ভালো লাগে। আমি আর মা দুজনে মিলে চেষ্টা করছি ঘুমোলে কাজ সারবো, তাকে সবাই এসে ঘুম থেকে তুলে দিচ্ছে। তুলে ফেলতে থাকে। আও 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 বাউ বাউ যাও আও 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 চাও বাউ খাও আও চাও খাও বাউ আও চাও খাও বাউ চাও। এবার হাটে যেতে হবে বাজার করতে প্রত্যেক দিন। এইগুলো চিবি চিবি খাও, চিবি খেয়ে জল খেয়ে নাও। কি তুই কি দেখতে পাওনি এটা? আগুনের পাতা রস করে দাও। আরে রস এইটুকু পাতা হবে না, একটা চিবি জল দিয়ে ঘিরে নিতে হবে, খেয়ে নাও, কিছু হবে না। পরিসনা 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 ঘুরে চুপ তুই তোমার কথা তো দেখ বানু 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 বানু। আজকে মেঘলা মেঘলা ওয়েদার, বেশ ভালো। বাগানে একটু কাজ করব। এই যে পরীকে নিয়ে ঘুরো, পরীকে নিয়ে ঘুরো, বাগানে অনেক কাজ আছে, একটু কাজ করবো তো। খড়গুলো যে পুরোনো রান্নাঘর ছিল সেখানে ছাওয়া হয়েছে, আর এই খড়গুলো বেশি হয়ে গেছে, এখনো কিছু আনতে হবে। আবার এই যে রান্নাঘর, ঘরে যে রান্না হয় এই রান্নাঘরটা ছাইতে হবে। খড় তো এখন পাওয়াই যাচ্ছে নি, এইসব রুয়া হচ্ছে, এই নতুন খড় উঠলে ভালো খড় পাওয়া যাবে। এখন সব লোকেদের খড় যা আছে সব ইঁদুরে কাটা, ভালো নয়। বড় বড় সাইজের তেলাপিয়া মাছ, একটা মাছ 500 গ্রাম করে ওজন, চারটেতে হয়েছে 500 না 700 একটা। আমাদের এখানে বর্ষাকালে প্রচুর চিংড়ি মাছ পাওয়া যায়, জমির চিংড়ি, পুকুরের চিংড়ি। চিংড়ি মাছ অ্যাভেলেবেল, 600 টাকা কিলো, 500 টাকা কিলো এরকম। এবার আমাকে চুল দাড়ি কাটতে যেতে হবে, যা অবস্থা, বহুদিন থেকে ঝামেলা করছে, চুল দাড়িটা কেটে আছে। এই যে এই জবা ফুলগুলো অনেকগুলো ফুটে, অন্যান্য দিন অনেক ফুটে, পুরো গাছ ভর্তি, আজকে দেখছি একটা ফুটেছে। আর এদিকে হলুদ জবা হয়েছে। এই গাছটা তো আপনাদেরকে আগেই দেখিয়েছি, এই ফুলটা, এই জবা ফুলটা এর আগে 2-3 বার আপনাদের দেখিয়েছি। আমার এত পছন্দের এই জবা ফুলটা, তাই যতবারই জবা ফুলটা তুলতে আসি দেখতে পাই, আমি তো তুলি, তার সঙ্গে আপনাদেরও দেখিয়ে দিই। খুব সুন্দর কালারটা দেখুন, একদম আনকমন কালার। ফুল এই তো এই দুটো মাত্র জবা ফুল পেয়েছি, আর ওইখানের গাছটায় অনেক জবা ফুল আছে, তার সঙ্গে সাদা ফুলও নেব কিছু। ফুলবানি ফুলবানি কি করবো? এই পূজা করবা, প্রসাদ খাবি। হাই সাদিকে টুকটুকির মা এসে গেছে। দিদি কি নিয়ে আসছে আমার জন্য খাবার? তাহলে চান করে একবারে চলায়, বুঝলি? তুই গরুর তোরা দুজনে একবারে চান করে আধ ঘন্টার মধ্যে তাড়াতাড়ি চলায়, একবারে এখানে খেয়ে দে, বনুর সঙ্গে ঘুমি, বিকেলবেলা এই বনুর সঙ্গে খেলা করে বিকালে ঘর যাবি। হ্যাঁ, চান করেই পালিয়ে আসবি, চল যা। দোলায় শুয়েছিল, আমি যা এসছি, আমাকে যা দেখেছে এবার হাত বাড়িয়ে দিচ্ছে, নিতে হবে ওকে কোলে, আর থাকবে না। পরি ও মা গো, কি গো, আজকের মতো পুজো হয়ে গেল। রাত বেরোলে নাকি অন্য বাসন করা যায়, মাটিটা একটু শক্ত শক্ত লাগছে আর কি, ওই করে বন্ধুরা অনেকে আটটা করে
বাবানি কাকু আসতে হবে। কেন অন্য কথা ভাবে শুধু চালের পায়েস দাঁতটাকে উঠি দেবো। ইয়ে বাবা দাঁতটা উঠি দেবে দেখো। ক্যামেরার দিকে তাকাচ্ছি। এত ঘাস হয়ে গেছে, একদিন এসে ঘাসগুলো সব কেটে পরিষ্কার করতে হবে। শাকগুলো কদিনে দেখো এক মানুষ করে হয়ে গেল, আরো বড় বড় হয়। হ্যাঁ, এই যে আমি পাট শাক তুলবো। মা পরীকে নিয়ে বসে আছে, আর দোল খাচ্ছে কোলে বসে বসে। আজকে আমার পরিশোনা মা রান্নাঘরে চলে এসছে, মাছ কাটা দেখছে। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, ও ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, ও ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা, ও ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। ওই দেখ দাদা ভাই পুকুরে সাঁতার শিখছে। হ্যাঁ শিখে গেছি আর একটু। তুমি যাও ওইদিকে, আমি এইদিকে আরামসে শিখতেছি। ধার দিয়ে শিখতেছি, আবার আমাকে কালকের মতো করো। সুন্দর হয়েছে, জল হাত দিয়ে জল টান। পপিকে যেন রান্না চলছে, আজকে পেয়ারা মান্ডা খাওয়া চলছে। কতবার ইয়ার রান্না? রান্না আর একটা রান্না বাকি আছে। এটা হয়ে গেছে? হ্যাঁ না, হ্যাঁ তুমি ভাত খাওয়া তো আজকে? ডাটা ঝোল দিয়ে, লেবু দিয়ে। আজকে লাউ শাকের ঝোল হয়েছে, চিংড়ি মাছ দিয়ে। আবার এই যে মাছের চাকাগুলো দেখছো? খাবে বেশি বেশি। বাবা কি খাওয়া হচ্ছে দুজনে? আজকে সকাল থেকে মানে এমন ভাবে বৃষ্টিটা হচ্ছে, এবার মনে হচ্ছে বর্ষাকাল। আধ ঘন্টা বৃষ্টি হচ্ছে, আবার 1 ঘন্টা রোদ বেরোচ্ছে, মানে এইরকম। এখনো সন্ধে হতে যায়, এখনো সেম অবস্থা। একটু আগেই বিশাল বৃষ্টি হলো, ওই যে এখনো ওই যে আমাদের রান্নাঘরের চাল দিয়ে টকটক করে জল পড়ছে। বৃষ্টি পিছিয়ে হলে তার বাগানে কাজ নেই, শুধু বসে বসে খাওয়ার চিন্তা। খেতে হবে, চা খাওয়া হয়ে গেল, আবার তাড়াতাড়ি টিফিন হবে, কারেন্ট ফারেন্ট ফালি যাবে, পরি ঘুমোচ্ছে, এই সময় আবার উঠে পড়লে সেও ঝামেলা করবে। শুধু খাওয়া করে যাবো। যেদিন বৃষ্টি ঠিক খাবো। একদিকে এডিট চলছে আর একদিকে মাথা ম্যাসেজ চলছে। সকাল থেকে এডিট করে করে মাথা পুরো ধরে যায়। যারা এডিটিং করে ভিডিও, মানে যারা ক্রিয়েটার, তারা জানে কতটা কষ্ট হয় এডিটিং করতে। সেই জন্য পপি ম্যাডামকে বললাম যে পপি ম্যাডাম একটু আমার মাথাটা একটু ম্যাসেজ করে দাও, মাথাটা খুব যন্ত্রণা করছে। এই তো চামড়ি খেলাম, আবার পকোড়া। চশমা নেই কেন? হাই চশমা, চশমাটা পড়তে চশমা ভালো বের লাগে। করে দে, চশমা বের করে দে। এটা মাথা টিপা নয়, এটা হচ্ছে মারা। কি রে, কি অবস্থা তোর? বেঁধে দিয়েছে দাদু। কে দাদু বেঁধে দিয়েছে? রুম সার্ভিস? হ্যাঁ, এখন বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, তো মাকে বললাম একটু চা মুড়ি করতে। এই যে সেই চা মুড়ি। বলছি যে পকোড়া বানাতে। পকোড়া হচ্ছে আবার নাকি? বলছি তাই ভালো। বাইরে প্রচুর বৃষ্টি, প্রচুর। ওই দেখুন বাবুদের ঘর আছে তো, প্রচুর বড় বড় নারকেল গাছ, বড় পুকুর। এই বর্ষাকালে সব বসে থাকবো, আর দুটো করে ঝুনো নারকেল পড়বে, সঙ্গে সঙ্গে গুড়ি নিয়ে এসে ভেঙে নারকেল আর হচ্ছে তাল গাছের গুড় আছে, একদম বড় বড় কলসিয়ে গুড় বার করে নারকেল আর গুড় হেভি লাগে। জানা লেখে ঝুনো নারকেল আর গুড়। এখানে তো নেই, ধরুন কি করবো। আগেকার যুগের যে জীবনযাত্রা না, সেই সব ভুলে যাও এখন। সার্ভিস লোক খেয়ে নিচ্ছে, ওই সব জীবন আমরা আর পাবো না। কাস্টমারের কাছ থেকে সার্ভিস খেয়ে নিচ্ছে। কাস্টমারের কাছে সার্ভিস খেয়ে নিচ্ছে। ভালো, খাও, পয়সা পাবে না। মুড়িতে আছে পাঁপড় ভাজা, চানাচুর, আমতেল। আমতেল মানে আমের তেল, আচার তেল। একে দিয়ে মুড়ি মাখিয়ে খেলে ব্যাস, 1 গামলি মুড়ি শেষ হয়ে যাবে। পরি খুব ভালো আছে বাবা, পরি তো বিন্দাস আছে। আমরা এখন লাইভ করছি চম্পাদি বলছে রাত 10টার সময়, আমি দিল্লি থেকে দেখছি। অনেক অনেক ফেসবুকে লাইভ ধন্যবাদ করছি আমরা দিদি। এখন।
অনুপমাদি কিচেনের বলছে ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মুম্বাই থেকে বলছে অনুপমাদি। তুমি একটু ঘোমটা টানো কেন? রান্না করে 2.2K 2200 মানুষজন আমাদের দেখছেন, লাইভ করছি আমরা এখন বাজে রাত 10টা, অনেক রাত হয়ে গেছে। পরীকে নিয়ে এত ব্যস্ত থাকি সেই জন্য সারাদিন আর সময়ই পাইনি লাইভ আসার জন্য। এটা না মিষ্টু দাস, আপনারা হাই পবিদি, হাই, ভালো আছি, আমরা সবাই ভালো আছি। মন্দিরা দি বলছে তোমার রান্না দেখে অনেক রান্না করি, খুব ভালো লাগে, অনেক ধন্যবাদ। আমার চশমাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডলিটা বলছে আজকে প্রথম চশমা পড়েছি, ডাক্তার দিয়েছে আমাকে, বলছে আপনার দূরের পাওয়ার চলে গেছে, সামনের পাওয়ারও চলে গেছে। লন্ডন বাবা।